অন্য কেউ হইলে হয়তো বা একটা সন্দেহের চোখে দেখতো বা কিছু একটা চিন্তা করতো। সকাল সকাল আমার সাথে এরকম একটা ঘটনা হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারি নাই। আমি আসছি এখন হসপিটালে। এর আগে একবার আসছিলাম আমি হসপিটালে। সকালবেলা বসের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা দিয়ে আসার পর বসের বউ কল দিয়ে বলতেছে যে কাজের মেয়েটা অসুস্থ। আমি কালকে রাত্রে কিন্তু ওকে ওষুধ এনে দিচ্ছি, ওকে নিয়ে একটু হসপিটালে যাওয়া লাগবে। ভালো কথা, হসপিটালে যাওয়া লাগবে। তো আমি গেছি, যাওয়ার পরে দেখতেছি কাজের মেয়ে একাই নামছে। একা নামার পরে ও কিছু বলতেছে না, আরবি একটু কম জানে। তো আমি বসের বউকে আবার কল দিলাম যে মানে আপনি যাবেন না, এরকম কিছু বলতেছে না, তুমি নিয়ে যাও। তো আমি প্রথম জিজ্ঞেস করলাম আমি নিয়ে গেলে কেমনে কি বা কি আসো বিষয়, বলতেছে সমস্যা নাই, এখানে সরকারি হসপিটালে নিয়ে যাবা, দেখো কি বলে না বলে। এমনিতে এর আগে আগে আমি প্রাইভেট হসপিটালে অনেক নিয়ে গেছি, বাট সরকারি হসপিটালে কখনো নিয়ে আসা হয় নাই। আসলাম, আসার পরে ভিতরে ঢুকছি, ও তো আরবি বুঝে না। এখানে দরজা একটাই থাকে আসলে, ভিতরে যাওয়ার পর আলাদা হয়ে যায়, মহিলাদেরটা আলাদা পুরুষেরটা আলাদা, বাট ঢুকার সময় দরজা একটাই। তো এখান থেকে ঢুকার পরে যেখানে রিসিপশন আছে আমি ওখানে গিয়ে কথা বললাম যে এই তো আমার বলতেছে কি সমস্যা, আমি বলতে আমার না এরকম এই মেয়েটার, বা বলতেছে এটা কে। আমি বললাম যে আমার বসের ঘরের কাজ। ওই মানুষটা আসলে খুব ভালো, খুব ভালো মানে খুবই ভালো। উনি আমাকে খুব সুন্দর করে কথাটা বুঝাইছে। উনি বলতে চাচ্ছে মানে কথাটা এবার বুঝাইছে, বলতেছে দেখো চিকিৎসা আমরা দেব, সমস্যা নাই, এমনি সাধারণত আমরা দিই না। দিই না বলতে কেন, যে ওদের বুঝো তো কাগজপত্র নাই এই আসল বিষয়। তো এখন চিকিৎসা আমি দেব, বাট তুমি তোমার আকামা দিয়ে চিকিৎসা দেব না, কারণ ওর একটা যে কোনো একটা ডকুমেন্ট তো লাগবে এখানে আমরা এন্ট্রি করার জন্য। তো তোমার আকামা দিয়ে মেয়েটার আমরা আসলে এভাবে চিকিৎসা দেব না। এর থেকে ভালো হবে তুমি মানে বসের বউকে কল দাও, ম্যাডামকে কল দাও, দেখো উনি যদি আসতে পারে বা অন্য কেউ, তাহলে এবং মহিলা লাগবে, মহিলা হইলে আমরা চিকিৎসা দেব, সমস্যা হবে না। তো আমি বসের বউকে কল দিলাম, দেওয়ার পরে বলতেছে "এ সমস্যা", তো উনি বলতে আমারও শরীর খারাপ, আচ্ছা মেয়ে যদি মাদ্রাসা থেকে আসে ওকে ফাটাবো। এখন মেয়েকে নিয়ে আমি আসছি, মানে বসের মেয়ে এবং কাজের মেয়ে দোনোটা। আসলে এখানে মূল কথাটা যেটা বলতে চাইছি, দেখেন অন্য কেউ হইলে হয়তো বা একটা সন্দেহের চোখে দেখতো বা কিছু একটা চিন্তা করতো, বাট এই মানুষটা মানে তেমন একটা বয়স হয় নাই, 35-40 বছর এরকম হবে, বাট খুব সুন্দর করে উনি ব্যাপারটা বুঝাই বলছে এবং ব্যাপারটা বুঝতে পারছে। আসলে ব্যাপারটা কি, কখনো কখনো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মানুষ বিপদে পড়ে যায়। এখন যদি এখানে গাওরা টাইপের কেউ থাকতো বা একটু বুঝেন তো চিন্তাধারা অন্যরকম এরকম যদি কেউ থাকতো, তাহলে আমাকে অনেক ধরনের প্রশ্ন করতো। আলহামদুলিল্লাহ, যাক মানুষটা ভালো বিদায় কোনো ধরনের কথা বলে নাই বা কোনো আমাকে উল্টা প্রশ্ন করে নাই। উনি আরো ভালোভাবে আমাকে বুঝাই দিছে।